বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি ইলাস্ট্রেশন করব আমাদের স্টাইলে। এটা আমাদের একটি অর্ডার ডিজাইন। এখানে আমাদের কিছু কাস্টম ব্রাশ তৈরি করতে হবে। তো চলেন আগে ব্রাশগুলো তৈরি করি। এখানে ব্রাশ প্যানেলটা আছে, নিউ ব্রাশ, ক্যালিগ্রাফিক ব্রাশ। এখানে আমি যেহেতু পেন ট্যাবলেট ব্যবহার করতেছি সেজন্য আমি এনে প্রেসার ঠিক করে দিব 5 পয়েন্ট। ওকে। এবং আমাদের আরো এখানে একটা ব্রাশ তৈরি হয়েছে, দেখেন। আমাদের আরো ব্রাশ তৈরি করতে হবে। আমি পেন টুলটা নিয়ে একটা লাইন আঁকলাম সোজা, এবং এটাকে আমরা কালো করে দিই। এই পয়েন্টটা আমাদের স্ট্রোকটাকে একটু মোটা করতে হবে। আমি 45 পিক্সেল করে মোটা করে দিলাম। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। আমরা একটা লাইন তৈরি করলাম। তো এখন আমরা এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাগুলোকে রাউন্ড করে দিলাম। এখন আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটাকে ধরে আমরা টেনে একটু লম্বা করে দিব। শিফট চেপে ধরে, তাহলে সোজা হবে। এবং এই পাশেও তাই করব। এখন এই ব্রাশ তৈরি করার আরো পদ্ধতি আছে। যেমন আপনি যদি একটা লাইন তৈরি করেন এবং এটাকে আবার স্ট্রোক দেই, এটাকে আমরা ইউনিফর্ম থেকে এটা করে দিতে পারতাম। এখন দেখেন এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। এটার মাথাটা একদম সরু হয়ে গেছে এবং এটা একটু গোল আছে। এই জন্য আমরা আগের পদ্ধতি ব্যবহার করেছি। আমরা দুইটা ব্রাশ তৈরি করব, এক্সপ্যান্ড। তো আমরা দুইটা ব্রাশ তৈরি করলাম। আমরা ব্রাশ প্যানেলটা আবার ওপেন করে এখানে টেনে ধরে ছেড়ে দিব। তো ব্রাশটা একটু টেস্ট করি কেমন কাজ করে। এটা অনেক বেশি মোটা হয়ে গেছে ব্রাশটা, আমাদের এটাকে আর একটু ছোট করতে হবে। যেহেতু আমাদের ড্রয়িংটা একবারে চিকন, সেই জন্য আমরা একটু ছোট করে দিব আর্ট ব্রাশ। এবং ওকে, এখন কিন্তু ছোট হয়েছে। প্রথমে আমরা ব্রাশগুলো তৈরি করে নিব, তাহলে সুবিধা হবে। আমরা আরেকটু ছোট করব, এটা আরেকটু ছোট করব। এখন দেখেন আরেকটা ব্রাশ হয়েছে। আমরা এই ব্রাশটা সিলেক্ট করে এটা আরেকটা ছোট ভার্সন তৈরি করব, যেন আরেকটা ছোট হয়, একবারে ছোট। হ্যাঁ, নিয়ে ছেড়ে দেই। এখন একবারে লাইন একটা ব্রাশ এসে, তো এইটাই আমাদের মূলত প্রয়োজন হবে, এবং এগুলো প্রয়োজন হবে কালার করার ক্ষেত্রে। ঠিক আছে, আমরা এখন শুরু করতে পারি। আমি এখান থেকে সবগুলো ডিলিট করে দিই। আমি এটার অপাসিটি কমায় রাখছি। মেইন ফোকাসটা হলো, যেহেতু আমাকে একটা কচ্ছপ এবং একটা পাখি রাখতে হবে, তো আমি ওই বিল্ডিং এ যদি কোনো কচ্ছপ বসাই তাহলে কিন্তু এটা মিলবে না। তা আমাদের এই যে বস্তাগুলো রাখতে হবে, বস্তা রাখবো এখান থেকে কয়েকটা। বস্তার উপরে আমি কচ্ছপটা দিব, এবং এই বিল্ডিংটার আমরা এই অংশগুলো ড্রয়িং করব। এখানে আমি যে সাগরের কিছু অংশ আমি বোঝানোর চেষ্টা করব যে এখানে একটা সাগর আছে এবং স্কাই থাকবে। তো চলেন শুরু করা যাক। এখানে এটা মনে হয় গুরুত্বপূর্ণ ফিগার, এটা রাখতে হবে। চেষ্টা করব এটাও রাখার জন্য। তো আমাদের এটা মানে টু মেনি ডিটেলস দরকার নাই, এর দরকার নাই। আমার জাস্ট এটা বোঝা গেলেই হবে যে এটা একটা পোর্ট ডিজাইন। ঠিক আছে, আমাদের ওল্ড স্টাইলের আমাকে ড্রয়িংটা করতে হবে। তো আমরা শুরু করি।
তো ফাইনালি আমরা এই ডিজাইনটি তৈরি করেছি। এখানে অনেক কিছুই আমাদের স্কিপ করতে হয়েছে, বিশেষ করে এই যে কালারগুলো করার সময় দেখাতে পারিনি, ভিডিও করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো এটা সিম্পল, আমি জাস্ট ব্রাশ ব্যবহার করেছি এখানে। আর এখানে আমি কোনো নিখুঁত করার চেষ্টা করি নাই, সাধারণত যেভাবে ড্রয়িং করে সেই ড্রয়িং করারই চেষ্টা করেছি। তো আমাদের মূল ইমেজ হলো এইটা, এই ইমেজ থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে এই ডিজাইনটি তৈরি করেছি। এখানে এই হুবহু ছবির মতো তৈরি করতে পারিনি বা করিনি। এখানে মূর্তির যে ছবিটা সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমি এখানে একটা কচ্ছপ এবং একটা শ্রীগাল পাখি যুক্ত করেছি। এবং এই মোটামুটি এত নিখুঁত করার চেষ্টা করিনি, জাস্ট ড্রয়িং। আর আমি আপনাদেরকে দেখাই, ব্রাশ নিয়েছি, এই কয়েকটা ব্রাশ তৈরি করে নিয়েছি যা প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং এখানে একটি ক্যালিগ্রাফিক ব্রাশ তৈরি করে নিয়েছিলাম। এইগুলো দিয়ে মোটামুটি তৈরি করা হয়েছে। তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আর এখানে যে ফন্টটা ব্যবহার করেছে এটা হলো রয়্যাল সাইনেজ নামে একটা ফন্ট, এটা প্রিমিয়াম ফন্ট। তো এই ফন্টটা ব্যবহার করা হয়েছে। আমাদের আগের যে গিগের মধ্যে যে ছবিটা ব্যবহার করা হয়েছিল সেখান থেকে উনি পছন্দ করছে এই ফন্টটা, তো আমরা সেই ফন্টটাই ব্যবহার করেছি। তো আশা করছি সবার ভালো লেগেছে। এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।